হ্যালো এভরিওয়ান, এক্সেল ইন ইংলিশ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের লেসন। এই ভিডিওতে আজ আমরা দ্য গার্ডেন পার্টি গল্পটির শেষ অংশটুকু বুঝে নেব। এর আগের অংশটুকু 3টে ভিডিওতে আলোচনা করেছি, যার লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। এর আগে আমরা দেখেছি একটি সুন্দর সকালে শেরিডান ফ্যামিলি একটি গার্ডেন পার্টি অর্গানাইজ করেছে। বাড়ির সবাই এই পার্টির প্রিপারেশন নিয়ে খুব ব্যস্ত, কিন্তু এর মাঝে তাদের বাড়িতে একটি দুঃসংবাদ আসে যে তাদের বাড়ির সামনে বসবাসকারী একটি গরিব কার ড্রাইভার বা ঘোড়ার গাড়ির চালক একটি পথ দুর্ঘটনায় মারা গেছে। শুধুমাত্র সেই বাড়ির ছোট মেয়ে অর্থাৎ এই শেরিডান ফ্যামিলির ছোট মেয়ে লরার মনে হয় যে এই মৃত্যু সংবাদটা শোনার পরে তাদের বাড়িতে পার্টিটা বন্ধ করে দেওয়া উচিত, কিন্তু তার মতামতকে কোনো গুরুত্ব দেওয়া হয় না। পার্টি হয়, সবাই তাতে ভীষণ আনন্দও করে, লরা নিজেও বেশ এনজয় করে। পার্টির শেষে আমরা দেখতে পাই যে সেই ফাঁকা মার্কিতে শেরিডান ফ্যামিলির সবাই বসে কফি পান করছে ও গল্প করছে। Now let's move on to the text. Have a sandwich, Daddy dear. I wrote the flag. লরা সবার প্রতি কেয়ারিং, এটা আমরা আগেও দেখেছি। সে তার বাবাকে এখন একটি স্যান্ডউইচ অফার করলো ও করে বলে যে দেখো এটার ফ্ল্যাগের উপর যে নামটা সেটা আমি নিজে লিখেছি। Thanks. Mr. Sheridan took a bite and the sandwich was gone. মিস্টার শেরিডান এক কামড়েই স্যান্ডউইচটি খেয়ে শেষ করলেন। He took another এবং তারপরে তিনি আবার একটি স্যান্ডউইচ নিলেন। I suppose you didn't hear of a beastly accident that happened today, he said. তিনি জিজ্ঞাসা করলেন যে আমার মনে হয় তোমরা আজকের ওই নৃশংস ভয়ানক দুর্ঘটনার কথাটা বোধহয় শোনোনি, তাই না? My dear, said Mrs. Sheridan, holding up her hand. মিসেস শেরিডান তার এক হাত তুলে বলে উঠলেন, মাই ডিয়ার, উই ডিড। হ্যাঁ, আমরা অবশ্যই শুনেছিলাম। ইট নিয়ারলি রুইন্ড দ্য পার্টি। এটা তো প্রায় আমাদের পার্টিটা পণ্ড করে দিচ্ছিল। রুইন মানে নষ্ট করা, পণ্ড করে দেওয়া। লরা ইনসিস্টেড উই শুড পুট ইট অফ। লরা তো খুব জোর করছিল যে যাতে আমরা পার্টিটা বন্ধ রাখি। ইনসিস্ট মানে জোর করা। ও মাদার, লরা ডিডন্ট ওয়ান্ট টু বি টিজড অ্যাবাউট ইট। এখন এই পার্টিটা যখন শেষমেশ এত ভালোভাবে হয়েই গেছে, সবাই আনন্দ করেছে, তখন আবার সেই বন্ধ করার কথা উঠুক, লরা আর এটা চাইছিল না। সে চাইছিল না কেউ এটা নিয়ে তাকে টিজ করুক, উত্ত্যক্ত করুক। তবে লরা না চাইলেও প্রসঙ্গটা কিন্তু এখানেই থামল না। ইট ওয়াজ আ হরিবল অ্যাফেয়ার অল দ্য সেম, সেড মিস্টার শেরিডান। যাই হোক, ব্যাপারটা কিন্তু বেশ ভয়ানক ছিল। দ্য চ্যাপ ওয়াজ ম্যারিড টু, lived just below in the lane, and leaves a wife and half a dozen kiddies, so they say. ছেলেটা নাকি বিবাহিত ছিল, এই নিচের গলিটাতেই থাকতো, ঘরে ওর বউ আর নাকি 8 ডজন বাচ্চা কাচ্চা আছে, এই লোকজনকে বলতে শুনলাম আর কি। অর্থাৎ পার্টি শুরু হওয়ার পূর্বে এই অ্যাক্সিডেন্টের খবর মিস্টার শেরিডানও ডিটেলসে জানতেন। তারও কিন্তু মনে হয়নি যে পার্টিটি বন্ধ রাখা উচিত, বরং পার্টি শেষ হয়ে যাবার পরে স্যান্ডউইচ খেতে খেতে নির্বিকার ভাবে তিনি এটা নিয়ে কথা বলছেন। An awkward little silence fell. এবার একটা অস্বস্তিকর নীরবতা নেমে এলো। কেউই ঠিক বুঝে উঠতে পারছে না যে এটা শোনার পরে কি বলা উচিত। মিসেস শেরিডান fidgeted with her cup. ফিজেট মানে উসখুস করা, তার কাপটা ধরে তিনি একটু উসখুস করতে লাগলেন, অস্বস্তি হচ্ছে তার। Really, it was very tactless of father. এখানে লরার মনে হলো যে তার বাবা কত বড় ট্যাকলেস, অর্থাৎ কোনো যেন কাণ্ডজ্ঞান নেই, কোন সময় কি বলতে হয় ভাবনা চিন্তা করে কথা বলে না। মা কত ভালো মুডে ছিল, সবাই কত আনন্দে ছিল, হঠাৎ করে সবাই কেমন অস্বস্তিকে পড়ে গেল এই অ্যাক্সিডেন্টের কথাটা আবার উঠে আসায়। তাহলে এই মুহূর্তে এদের সবার একটু হলেও খারাপ লাগছে, অপরাধ বোধ হচ্ছে যে বাড়ির এত কাছে একটা পরিবারের যখন আজ এত বড় দুর্দিন, তখন তারা ব্যান্ডের বাজনায় সুস্বাদু খাবার খেয়ে দামি ড্রেস পরে সারা দুপুর আনন্দ করেছে, পার্টি করেছে। সাডেনলি শি লুকড আপ। শি মিন্স হিয়ার মিসেস শেরিডান। হঠাৎ মিসেস শেরিডান মুখ তুলে তাকালেন। There on the table were all those sandwiches, cakes, puffs, all uneaten,
all going to be wasted. তিনি মুখ তুলে দেখলেন টেবিলের ওপরে সাজানো রয়েছে থরে থরে স্যান্ডউইচ, কেক, পাফ। এগুলো কিচ্ছু খাওয়া হয়নি, এগুলো সব নষ্ট হয়ে যাবে। প্রয়োজনের বেশি আয়োজন করলে যা হয় আর কি। She had one of her brilliant ideas. এই সময় তার মাথায় একটা দারুণ আইডিয়া এলো। কি সেটা দেখা যাক। I know, she said. Let's make up a basket. Let's send that poor creature some of this perfectly good food. তিনি বলে উঠলেন যে আমি জানি এবার কি করা উচিত। আমরা একটা বাস্কেট সাজিয়ে ফেলি। ওই বেচারিদের আমাদের এই উৎকৃষ্ট খাবারের কিছুটা পাঠিয়ে দিই। At any rate, it will be the greatest treat for the children. আর যাই হোক বাচ্চাগুলোর জন্য এটা একটা সবথেকে বড় ভোজ হবে। Don't you agree? And she is sure to have neighbors calling in and soon and so on. তাছাড়া ওদের বাড়িতে এখন প্রতিবেশীরাও নিশ্চয়ই ওই মিস্টার স্কটের বউটির সাথে দেখা করতে আসছে, ওকে সাহায্য করতে আসছে। এই সময় খাবারের তো ওদের নিশ্চয়ই প্রয়োজন হবে। What a point to have it all ready prepared. তো সবকিছু যখন আমাদের তৈরিই আছে তখন ওদের না দিতে আর কি আছে। Laura, she jumped up. Get me the big basket out of the stairs cupboard. তিনি এবার লাফিয়ে উঠে তার আইডিয়া অনুযায়ী কাজ করতে শুরু করে দিলেন। লরাকে ডেকে বললেন যাও তো সিঁড়ির কাবার্ড থেকে বড় বাস্কেটটা এনে আমাকে এনে দাও। But mother, do you really think it's a good idea? said Laura. কিন্তু মা এটা কি একটা ভালো আইডিয়া বলে মনে হয় তোমার? লরার মনে আবার খুঁতখুঁতানি শুরু হলো। তার মনে হচ্ছে এই কাজটা যেন ঠিক হচ্ছে না। Again, how curious! She seemed to be different from them all. আবার কি অদ্ভুতভাবে, কিউরিয়াস মানে এখানে কি অদ্ভুতভাবে এই বাড়ির সবার থেকে, তার নিজের লোকেদের থেকে তার নিজেকে বড্ড আলাদা, ডিফারেন্ট মনে হচ্ছিল। অন্যদের যেটা ঠিক মনে হচ্ছে তার কাছে সেটা ঠিক মনে হচ্ছে না। To take scraps from their party. Would the poor woman really like that? পার্টিতে বেঁচে যাওয়া স্ক্র্যাপস, এঁটো কাটা ছড়তি পড়তি খাবার তাদের বাড়িতে নিয়ে যাওয়া কি ঠিক হবে? গরিব হলেও সেই বউটির তো নিশ্চয়ই আত্মসম্মান আছে। সেই সদ্য স্বামীহারা গরিব বউটির কি সত্যি এটা ভালো লাগবে? অফ কোর্স, মিসেস শেরিডান বলে ওঠেন যে হ্যাঁ অবশ্যই এটা একটা ভালো আইডিয়া। হোয়াটস দ্য ম্যাটার উইথ ইউ টুডে? An hour or two ago, you were insisting on us being sympathetic, and now? দিয়ে তিনি লরাকে জিজ্ঞাসা করেন যে তোর আজকে কি হয়েছে বলতো? এই তো 1-2 ঘন্টা আগে তুই আমাদেরকে সিম্প্যাথেটিক, সহানুভূতিশীল হবার জন্য জোর দিচ্ছিলিস, আর এখন? ও ওয়েল, লরা ran for the basket. বেশ ঠিক আছে, লরার কথা না বাড়িয়ে বাস্কেটটি আনার জন্য দৌড় লাগায়। It was filled, it was heaped by her mother. বাস্কেটটি ভর্তি করে স্তূপাকার করে খাবার ভরে দেন তার মা। Take it yourself, darling, said she. Run down, just as you are. যে বাস্কেট এবার তুই নিয়ে যা, যেমন ভাবে আছিস সেরকম ভাবেই দৌড়ে গিয়ে এটা দিয়ে আয়। অর্থাৎ ড্রেস চেঞ্জ করার কোনো দরকার নেই। পার্টিতে সে যেরকম ঝকমকে লেসের ফ্রকটা পরেছিল সেটা যে পরিবর্তন করে চেঞ্জ করে এমনি একটা সাধারণ জামা পরে যাওয়া উচিত সেটা কিন্তু উনি বলেন না। No wait, take the autumn lilies too. People of that class are so impressed by autumn lilies. দিয়ে তিনি বলেন যে না একটু দাঁড়া, ওই অরম লিলি ফুলগুলোও নিয়ে যা। ওই শ্রেণীর লোকেরা, অর্থাৎ ওই নিচু শ্রেণীর লোকেরা ওই অরম লিলি ফুল দেখলেই একদম মুগ্ধ হয়ে যায়। এখানে খেয়াল করো এরা ফুলের ক্ষেত্রেও কিরকম শ্রেণী বিভাজন করছে। দুষ্প্রাপ্য দামি সুন্দর পিঙ্ক ক্যানা লিলিস তাদের মতন অভিজাত শ্রেণীর জন্য, আর অলিতে গলিতে বেড়ে ওঠা সস্তা সাদা এই অরম লিলি ফুল যেগুলো আদতে ভীষণ বিষাক্ত তা তারা নিচু শ্রেণীর মানুষজনদের জন্য দিচ্ছে। The stems will ruin her lace frock, said practical Joes. বাস্তববাদী আবেগহীন জোস এই সময় বলে উঠল যে ফুলের ডাঁটিগুলোতে কিন্তু লেসের ফ্রকে দাগ লেগে যাবে। So they would, তা তো লেগে যাবেই। Just in time, জোস একদম সময় মতন মনে করিয়েছে। Only the basket then.
বেশ লরা, তাহলে বাস্কেটটাই নিয়ে যা, ফুল টুল নেওয়ার দরকার নেই। And Laura, her mother followed her out of the marquee. Don't on any account. আর লরা তার মা এবার মার্কি থেকে বেরিয়ে তার পেছন পেছন এসে বললেন, কোনো মতেই যেন, তারপরে থেমে গেলেন। কি বলতে যাচ্ছিলেন সেটা কিন্তু বোঝা গেল না। হোয়াট মাদার? কি মা? নো, বেটার নট পুট সাচ আইডিয়াস ইনটু দ্য চাইল্ডস হেড। এই সমস্ত ধারণা একটা বাচ্চার মাথায় ঢুকিয়ে দেওয়া ভালো নয়। তাই তিনি যেই কথাটি বলতে যাচ্ছিলেন সেটা কিন্তু আর কমপ্লিট করলেন না, শুধু বললেন, নাথিং, রান অ্যালং, কিছু না, তুই দৌড়ে গিয়ে দিয়ে আয়। এখানে লেখিকা সুস্পষ্টভাবে বললেন না যে মিসেস শেরিডান এক্স্যাক্টলি কি বলতে গিয়ে চুপ করে গেলেন। আমরা অ্যাজ রিডার্স গেস করতে পারি শুধু। হয়তো তিনি মেয়েকে সাবধান করে দিতে চাইলেন, ওয়ার্ন করতে চাইলেন যে নিজে আগ বাড়িয়ে জিজ্ঞেস করতে যাবি না যে ওদের কোনো রকম কোনো সাহায্যের দরকার আছে কিনা। তারপরে তার মনে হলো এই হেল্প অফার করার কথাটা লরার মতন একজন সেন্সিটিভ ইমোশনাল বাচ্চা যে বেড়ে উঠছে তার মাথায় এই অবস্থায় ঢোকানোরই দরকার নেই। তাই কথাটা বলতে গিয়েও তিনি চুপ করে গেলেন। It was just growing dusky as Laura shut their garden gates. লরা যখন তাদের বাগানের গেটটি বন্ধ করে রওনা দিল তখন সবে সন্ধ্যা নামছে। ডাস্ক মানে সন্ধ্যা। A big dog ran by like a shadow. সেই মুহূর্তে একটা বড় কুকুর ছায়ার মতন তার পাশ দিয়ে চলে গেল। বোঝা গেল she is no more in the safe environment of her house. The road gleamed white, and down below in the hollow the little cottages were in deep shade. তাদের বাড়ির সামনের রাস্তাটি সাদা ঝকঝকে পরিষ্কার, আর নিচে ওই ঢালু জায়গাটায় ছোট কুটিরগুলো গভীর অন্ধকারের মধ্যে রয়েছে। How quiet it seemed after the afternoon. দুপুরের ওই হই চই গান বাজনার পর সব এখন যেন কিরকম নিস্তব্ধ লাগছে। Here she was going down the hill to somewhere where a man lay dead, and she couldn't realize it. এই ছোট ঢিবিটা দিয়ে নেমে সে চলেছে কোথাও একটা যেখানে একটি মৃত মানুষ শুয়ে আছে, কিন্তু সে যেন সেটা নিজের ভিতরে ঠিক অনুভব করতে পারছে না। Why couldn't she? কেন তার মধ্যে কোনো অনুভূতি আসছে না যে সে একটা শোকের বাড়িতে যাচ্ছে যেখানে একজন মৃত ব্যক্তির দেহ শোয়ানো রয়েছে। তাই তার নিজেরই কিরকম অদ্ভুত লাগলো। She stopped a minute. সে তাই এক মিনিট যেন থেমে দাঁড়ালো। And it seemed to her that kisses, voices, tinkling spoons, laughter, the smell of crushed grass were somehow inside her. আর তখন তার মনে হলো সেই দুপুরের পার্টির সমস্ত শব্দ, দৃশ্য, গন্ধ, স্পর্শ, সেই সব কিছু এখনো তার সারা অন্তর জুড়ে আছে। She had no room for anything else. তার মনের ভিতর আর অন্য কিছু ভাবার বা অনুভব করার মতন স্থান এই মুহূর্তে নেই। How strange! কি অদ্ভুত! সত্যি বড় অদ্ভুত মানুষের মন। She looked up at the pale sky, and all she thought was, yes, it was the most successful party. সে মুখ তুলে ফ্যাকাশে আকাশটার দিকে তাকালো আর মনে মনে ভাবলো, হ্যাঁ, এটাই ছিল সব থেকে সার্থক, সব থেকে সেরা পার্টি, যা শেষ হয়ে যাবার পরেও এরকম সারা মন জুড়ে এখনো রয়ে গেছে। Now the broad road was crossed. এইসব ভাবতে ভাবতে বড় চওড়া রাস্তাটা সে পার করলো। The lane began smoky and dark. ওয়ার্কিং ক্লাস পিপলদের থাকার গলিটি শুরু হলো যা ছিল ধোঁয়াটে আর অন্ধকার। Women in shawls and men's tweed caps hurried by. মহিলারা নিজেদের শালে ঢেকেছিল আর পুরুষেরা টুইড ক্যাপ মানে এক ধরনের খসখসে কম দামি উলের টুপি পরে তারা দ্রুত পায়ে সেখান দিয়ে চলাফেরা করছিল। Men hung over the palings. The children played in the doorways. পুরুষেরা বাড়ির বাইরে বেড়ার ওপর ঝুঁকে বাইরেটা দেখছিল আর বাচ্চারা দরজায় খেলা করছিল।
A low hum came from the mean little cottages. একটা নিচু স্বরের গুনগুনানি কথার আওয়াজ ভেসে আসছিল ওই ছোট কুটিরগুলো থেকে। In some of them there was a flicker of light. কোনো কোনো ঘর থেকে একটুখানি জানলা দিয়ে আলোর একটা ঝিকিমিকি দেখা যাচ্ছিল। And a shadow, crab-like, moved across the window. আর কোথাও জানলা দিয়ে যেন কাঁকড়ার মতন ছায়া সরে সরে যাচ্ছিল। পুরো জায়গাটিতে অন্ধকার বেশি, আলো কম, তাই এই আলো আঁধারিতে অদ্ভুত ছায়া সৃষ্টি হচ্ছিল। লরা bent her head and hurried on. লরা মাথা নিচু করে দ্রুত পায়ে এগিয়ে যাচ্ছিল। She wished now she had put on a coat. এখানে এসে তার মনে হচ্ছিল সেই জামাটার উপর একটা কোট চাপিয়ে এলে ভালো করতো। How her frock shone! তার এই সিল্কের ফ্রকটা যেন বড্ড বেশি ঝলমল করছে এখানে। And the big hat with the velvet streamer, if only it was another hat. আর এই বড় টুপিটা যাতে একটা ভেলভেটের রিবন দেয়া, ইস, সে যদি অন্য একটা টুপি পরে আসতো। যেই টুপিটা আজকের গার্ডেন পার্টিতে তার অহংকারের কারণ ছিল, তাকে দেখতে সুন্দর লাগছিল যেটার কারণে, ঠিক পরিবেশটা বদলে যাওয়ার জন্য এই টুপিটা এখন তার লজ্জার অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। Were the people looking at her? সব লোক কি তার দিকেই তাকিয়ে আছে? They must be. নিশ্চয়ই তাকেই দেখছে ওরা। It was a mistake to have come. She knew all along it was a mistake. এখানে আসাটাই একটা ভুল হয়েছে। সে আগে থেকেই জানতো এটা একটা ভুল। Should she go back even now? এত দূর চলে এসছে, এখন কি তার ফিরে যাওয়াটা উচিত হবে? No, too late. This was the house. It must be. না, ফেরার জন্য বড্ড দেরি হয়ে গেছে। সে পৌঁছেই গেছে তার গন্তব্যে। এটাই সেই বাড়িটা। হ্যাঁ, এটাই নিশ্চিত। A dark knot of people stood outside. বাড়ির বাইরে একদল মানুষ অন্ধকারে জটলা বেঁধে দাঁড়িয়েছিল। Beside the gate an old woman with a crutch sat in a chair watching. গেটের পাশে একজন খুব বৃদ্ধা করে ভদ্রমহিলা একটা ক্রাচ নিয়ে চেয়ারে বসে সবাইকে দেখছিল। She had her feet on a newspaper. তার পা দুটি একটি নিউজপেপারের উপর রাখা ছিল। The voices stopped as Laura drew near. লরা এগিয়ে যেতেই যেই মানুষগুলি সেখানে জটলা করে কথা বলছিল তাদের কথার আওয়াজটা থেমে গেল। The group parted এবং দলটি সরে গেল। লরা তাদের দিকে এগিয়ে যেতেই, বাড়িটার দিকে এগিয়ে যেতেই সেই লোকগুলি সরে গেল, তাদের কথাও বন্ধ হয়ে গেল। It was as though she was expected, as though they had known she was coming here. এবং পুরো ব্যাপারটা এমন হলো যে লরার মনে হলো যেন লরা এখানে আসবে সেটা প্রত্যাশিতই ছিল, এক্সপেক্টেডই ছিল, যেন তারা জানতোই যে আজকে লরা এখানে আসবে। আসলে লরার অ্যাপিয়ারেন্স, তার ড্রেস দেখে এই মানুষগুলো সম্ভ্রমে তাকে রাস্তা ছেড়ে দিয়ে সরে দাঁড়িয়েছে, কিন্তু লরার মনে হলো যেন তার আসার কথা আগে থেকে জানা ছিল বলেই যেন তারা চুপচাপ সরে গেল। লরা was terribly nervous. তার ভীষণ অস্বস্তি লাগছে, সেলফ কনসিয়াস লাগছে। Tossing the velvet ribbon over her shoulder, she said to a woman standing by, "Is this Mrs. Scott's house?" তার টুপির ওই ভেলভেট রিবনটা কাঁধের একপাশে সরিয়ে সে কাছেই দাঁড়ানো একজন মহিলাকে জিজ্ঞাসা করলো যে এই বাড়িটি কি মিসেস স্কটের বাড়ি? And the woman, smiling queerly, said, "It is, my lass." এবং সেই মহিলাটি একটি অদ্ভুতভাবে হেসে তার দিকে তাকিয়ে বলল যে হ্যাঁ, এই বাড়িটিই গো খুকি। ল্যাস বলতে অল্প বয়সী মেয়েকে বোঝায়, আমাদের বাংলায় যাকে বলা হয় খুকি, সেরকম আর কি। ওহ, টু বি অ্যাওয়ে ফ্রম দিস! লরা চাইছিল এই পরিবেশটা থেকে দূরে চলে যেতে। She actually said, "Help me, God," as she walked up the tiny path and knocked. সে সত্যি সত্যি বলেও ফেলল যে হে ঈশ্বর, আমাকে সাহায্য করো, যখন সেই ছোট্ট পথটি ধরে এগিয়ে গিয়ে বাড়ির দরজাতে টোকা দিল। To be away from those staring eyes.
সে চাইছিল এই মানুষগুলির কৌতূহলী হয়ে তাকিয়ে থাকা চোখের দৃষ্টি থেকে দূরে চলে যেতে। স্টেয়ার মানে তাকিয়ে থাকা। or to be covered up in anything অথবা কিছু একটা দিয়ে নিজেকে ঢেকে ফেলতে। one of those women's shawls even সেটা যে কোনো একটা ওই মহিলার শাল দিয়ে হলেও হোক, সে নিজের ওই ঝকঝকে জামাটা যেটা ওই পরিবেশে একেবারে বেমানান, সেই জামাটা এবং নিজেকে কাভার করে ফেলতে চাইছিল। I'll just leave the basket and go, she decided. I shan't even wait for it to be emptied. আমি জাস্ট বাস্কেটটা দিয়েই চলে যাব, ওটা ওরা খালি করে দেবার জন্য আমি আর অপেক্ষা করব না। সে মনে মনে এরকম একটা সিদ্ধান্ত নিয়ে নিল। Then the door opened. এরপরে দরজাটা খুলে গেল। A little woman in black showed in the gloom. এরপরে একটা ছোট্টখাট্ট চেহারার মহিলাকে কালো পোশাক পরে ওই অন্ধকারাচ্ছন্ন বিষণ্ণময় অবস্থায় দেখা গেল। ব্ল্যাক কেন? না এই বাড়িতে একটা মৃত্যু হয়েছে। মৃত্যুর পর they were supposed to wear mourning clothes. mourning clothes are black dresses. তাই সে কালো পোশাক পরেছিল। Laura said, "Are you Mrs. Scott?" আপনি কি মিসেস স্কট? But to her horror, the woman answered, "Walk in, please, miss." And she was shut in the passage. লরা আশা করেছিল যে এই ভদ্রমহিলা হ্যাঁ বললে, যে হ্যাঁ উনি মিসেস স্কট এটা উনি বললে তার হাতেই ওই বাস্কেটটা দিয়ে সে চলে যাবে। কিন্তু তার ভয়, তার হরর, তার আশঙ্কাকে সত্যি করে দিয়ে ভীষণ তাকে চমকে দিয়ে ওই মহিলাটি তাকে ভিতরে আসতে অনুরোধ করলেন এবং সে বাড়ির মধ্যে প্যাসেজে ঢুকতেই দরজাটি বন্ধ করে দিলেন। No, said Laura, I don't want to come in. I only want to leave this basket. Mother sent. লরা প্রাণপণ পালাতে চাইছে সেখান থেকে। সে বলল, না না আমি ভিতরে আসতে চাইছি না, আমি শুধু এই বাস্কেটটা দিতে এসেছিলাম, মা এটা পাঠিয়েছে। The little woman in the gloomy passage seemed not to have heard her. কিন্তু তার এই কথাগুলো সে অন্ধকারাচ্ছন্ন প্যাসেজে ওই মহিলাটি মনে হলো যেন শুনতেই পায়নি। Step this way, please, miss, she said in an oily voice. অনুগ্রহ করে এদিকে আসুন মিস, একটা অয়েলি ভয়েস অর্থাৎ অত্যধিক অতিরিক্ত নম্র তোষামত করার মতন গলায় সে বলল। And Laura followed her. এবং লরা তাকে অনুসরণ করল। She found herself in a wretched little low kitchen, lighted by a smoky lamp. এরপরে যে ঘরটায় গিয়ে লরা পৌঁছলো সেটা ছিল একটা জীর্ণ দীর্ণ ছোট নিচু মতন রান্নাঘর, যেখানে একটা আলোর উৎস হচ্ছে একটা কালি পড়া ধোঁয়াটে ল্যাম্প। There was a woman sitting before the fire. সেখানে আগুনের সামনে একটি মহিলা বসেছিলেন। M, said the little creature who had let her in. M, it's a young lady. এরপর সেই ছোটখাটো চেহারার মহিলাটি যে লরাকে ভিতরে নিয়ে এসেছিল, সেই মহিলাটি যে ফায়ারের সামনে বসেছিল তাকে ডেকে বলল যে এম দেখো, একজন ইয়াং লেডি তোমার সাথে দেখা করতে এসেছেন। লেডি সম্ভ্রান্ত বংশের অভিজাত শ্রেণীর মহিলাদেরকে লেডি বলা হয়, অর্থাৎ বয়সে ছোট হলেও লরার পোশাক দেখে কিন্তু ওরা বুঝে গেছে এ একজন বড়লোক বাড়ির অভিজাত শ্রেণীর মেয়ে। She turned to Laura. She said meaningly, I am her sister, miss. You will excuse her, won't you? এবার সে লরার দিকে তাকিয়ে অর্থপূর্ণভাবে তাকিয়ে বলল যে আমি ওই এম এর বোন হই। ও ঠিক কথা বলার মতন অবস্থায় নেই, ওকে মাফ করবেন, কি করবেন তো? Oh, but of course, said Laura. Please don't disturb her. I only want to leave. লরা ব্যস্ত হয়ে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, মাফ করার কি আছে, প্লিজ ওনাকে বিব্রত করবেন না, আমি তো চলেই যেতে চাই এখন। But at that moment the woman at the fire turned round. কিন্তু সেই মুহূর্তে সে আগুনের সামনে বসে থাকা মহিলাটি ঘুরে তাকালেন। বোঝা যাচ্ছে এই মহিলাটি হচ্ছে এম, মিসেস স্কট, সেই মৃত ভদ্রলোকের স্ত্রী। Her face puffed up, red,
with swollen eyes and swollen lips, looked terrible. তার মুখটি ফুলে গেছে, লাল বর্ণের হয়ে আছে। তার চোখগুলি এবং ঠোঁটটাও ফোলা। তাকে দেখতে ভয়ানক লাগছিল। বেচারি সারা দিন কান্নাকাটি করেছে, তাই তার চোখ মুখ ফুলে লাল হয়ে আছে। She seemed as though she couldn't understand why Laura was there. তাকে দেখে মনে হলো যেন সে বুঝতে পারছে না যে কেন লরা তাদের বাড়িতে এই সময় এসেছে। What did it mean? Why was this stranger standing in the kitchen with a basket? What was it all about? এই সবের কি অর্থ? কেন এই অপরিচিতা মেয়েটি রান্নাঘরে এই বাস্কেটটা নিয়ে দাঁড়িয়ে আছে? কি হচ্ছে এসব? And the poor face puckered up again. আবার তার মুখটি কুঁচকে গেল, তার চোখে মুখে আবার কান্নার ছাপ ফুটে উঠল। সে কোনো কিছু ভাবার, কথা বলার মতন যে অবস্থায় নেই সেটা বোঝাই যাচ্ছে। All right, my dear, said the other. I'll thank the young lady. ঠিক আছে ডিয়ার। সেই অন্য মহিলাটি যে এম এর সিস্টার, সে বলে উঠল যে তোমার হয়ে এই ইয়াং লেডিকে আমি ধন্যবাদ দিয়ে দিচ্ছি, তোমার কিছু বলার দরকার নেই। And again she began, you will excuse her, miss, I am sure. And her face, swollen too, tried an oily smile. এবং তারপর আবার সে লরার দিকে ফিরে বলা শুরু করলো যে ও তো কথা বলতে পারছে না, এজন্য কিছু মনে করবেন না, ওকে নিশ্চয়ই আপনি এজন্য মাফ করবেন, আমি জানি। তারও চোখ মুখ ফুলেছিল, সেও সারাদিন কান্নাকাটি করেছে, তাও এবার সে মুখে একটু আর্টিফিশিয়াল আবার সেই তোষামুদে হাসিটি আনার চেষ্টা করলো। লরা only wanted to get out, to get away. লরা শুধু এখান থেকে বেরোতে চাইছিল, বেরিয়ে চলে যেতে চাইছিল। She was back in the passage. সে আবার সেই প্যাসেজে ফিরে গেল যেখান দিয়ে সে এই বাড়িতে ঢুকে কিচেনে ঢুকে পড়েছিল। The door opened. She walked straight through into the bedroom where the dead man was lying. দরজাটি খুলল আর লরা সোজা ঢুকে পড়ল সেই শোবার ঘরটিতে যেখানে ওই মৃত ব্যক্তিটিকে শুইয়ে রাখা হয়েছিল। লরা অ্যাকচুয়ালি চলে যেতে চেয়েছিল, কিন্তু বেরোনোর দরজাটা সে ঠিক চিনতে না পেরে এই ঘরের দরজাটা ভুল করে খুলে ফেলল। You would like a look at him, wouldn't you? said M's sister. আপনি কি একবার ওনাকে দেখতে চান? এম এর বোন এটা জিজ্ঞাসা করল। And she brushed past Laura over to the bed. এবং সে দ্রুত লরার পাশে কাটিয়ে তাকে গা ঘেঁষে তাকে অল্প স্পর্শ করে খাটের দিকে এগিয়ে গেল। Don't be afraid, my lass. And now her voice sounded fond and sly. ভয় পেও না খুকি। আর এবার তার গলার আওয়াজটা স্নেহপরায়ণ, ফন্ট, এবং একই সঙ্গে স্লাই অর্থাৎ ধূর্ত, চালাকি মিশ্রিত শুনতে লাগলো। মানে এই মহিলাটি চেষ্টা করছিলেন টু ইমপ্রেস লরা। And fondly she drew down the sheet. এরপর খুব সস্নেহে কোমল ভাবে সে মৃতদেহটি যে চাদরে ঢাকা ছিল সেই চাদরটি আস্তে আস্তে নামিয়ে দিল। It looks a picture. ওকে একদম ছবির মতন লাগছে। There's nothing to show. Come along, my dear. ওখানে দেখানোর কিছু নেই, তুমি এদিকে এসো ডিয়ার। লরা came. লরা এরপর এগিয়ে গেল। There lay a young man fast asleep. সেখানে শুয়েছিল একটি অল্প বয়সী পুরুষ যে গভীর ঘুমে আচ্ছন্ন। Sleeping so soundly, so deeply that he was far away from them both. সে এতটাই নিশ্চিন্তে ঘুমোচ্ছিল, এতটাই গভীরভাবে ঘুমোচ্ছিল যে সে ঘরে উপস্থিত বাকি ওই দুজনের থেকে অনেক অনেক দূরে ছিল। Oh, so remote, so peaceful. সে কত সুদূরে, কত শান্তিময় এক জায়গায় ছিল। He was dreaming. তাকে দেখে মনে হচ্ছিল সে যেন স্বপ্ন দেখছে। Never wake him up again. এবং এত একটা শান্তির স্বপ্ন দেখছে, তার মুখ দেখে মনে হচ্ছে যে তাকে ওই স্বপ্ন থেকে কখনো জাগিও না। His head was sunk in the pillow. তার মাথাটি বালিশের যেই অংশে রাখা ছিল, বালিশের সেই অংশটি তার মাথার চাপে অল্প ঢুকে গেছিল। His eyes were closed. তার চোখ দুটি বন্ধ ছিল। They were blind under the closed eyelids.
এবং তার বন্ধ চোখের পাতার নিচে তার চোখ দুটি দৃষ্টিহীন হয়েছিল, অর্থাৎ ওই চোখে আর এই পৃথিবীর দৃশ্য সে কখনো দেখবে না। He was given up to his dream. সে শুধুমাত্র এই স্বপ্নই দেখে যাবে। What did garden parties and baskets and lace frocks matter to him? এই সমস্ত কিছু জাগতিক জিনিস, গার্ডেন পার্টি, বাস্কেট, লেস ফ্রক, এসবের কোনো মূল্য আর তার কাছে নেই। He was far from all those things. সেই সমস্ত জাগতিক তুচ্ছ জিনিস থেকে অনেক দূরে চলে গেছে। He was wonderful, beautiful. তাকে অপূর্ব লাগছিল, তাকে খুব সুন্দর লাগছিল। While they were laughing and while the band was playing, this marvel had come to the lane. আজ দুপুরে যখন তারা হাসছিল, যখন জোরে ব্যান্ড বাজছিল, তখন এই মার্ভেল, এই অপূর্ব বিস্ময়টি এসে পৌঁছেছিল এই গলিতে। হ্যাপি, হ্যাপি, অল ইজ ওয়েল, সেড দ্যাট স্লিপিং ফেস। আনন্দ, আনন্দ, সব ঠিক আছে, সব কিছুই সুন্দর। সেই ঘুমন্ত মুখের অভিব্যক্তি যেন এটাই বলছিল। দিস ইজ জাস্ট অ্যাজ ইট শুড বি। যেমনটা হওয়া উচিত ছিল, এখন সেই অবস্থাটা এরকমই সুখকর। আই অ্যাম কন্টেন্ট, আমি এখন কন্টেন্ট অর্থাৎ তৃপ্ত। এই পুরো প্যারাগ্রাফটি লরার অনুভূতি প্রকাশ করে। এতদিন লরা মৃত্যুর ব্যাপারে শুধুমাত্র শুনেছিল, কিন্তু আজ এই মৃতদেহটি সে এত কাছ থেকে দেখে তার উপলব্ধি হলো মৃত্যু কতটা শান্তিময় হতে পারে। তুচ্ছ হইহট্টগোল মিথ্যা দম্ভের দুনিয়া থেকে অনেক দূরের এক স্বপ্ন রাজ্যে মৃত্যু মানুষকে পৌঁছে দেয়, যেখানে শুধুই গভীর প্রশান্তি। বাট অল দ্য সেম ইউ হ্যাড টু ক্রাই। কিন্তু তা হলেও তোমাকে কাঁদতে হয়। জীবন মৃত্যু নিয়ে এই যে লড়ার একটা গভীর রিয়েলাইজেশন হচ্ছে, এই উপলব্ধি তাকে আবেগে ভরিয়ে দিচ্ছে, তার কান্না আসছে। And she couldn't go out of the room without saying something to him. আর ওই মৃত ব্যক্তিকে কিছু না বলে সে ঘর থেকে বাইরেও যেতে পারে না। লরা gave a loud childish sob. সে বাচ্চাদের মতন জোরে ফুপিয়ে কেঁদে উঠল। Forgive my hat, she said. আমার এই টুপিটির জন্য আমাকে ক্ষমা করবেন। মৃত ব্যক্তির এই গভীর শান্তির অভিব্যক্তির পাশে তার এই দামি জমকালো টুপিটি তার বড্ড বেমানান মনে হলো। And this time she didn't wait for M's sister. আর এবার সে এম এর বোনের জন্য আর অপেক্ষা করল না। She found her way out of the door, down the path, past all those dark people. সে ঠিক নিজের রাস্তাটি পেয়ে গেল দরজা দিয়ে বাইরে যাবার। সরু পথ দিয়ে নিচে নেমে সেই সমস্ত অন্ধকারে জটলা বেঁধে দাঁড়িয়ে থাকা লোকগুলির পাশ দিয়ে সে রাস্তা খুঁজে নিল। At the corner of the lane she met লরি। গলির এক প্রান্তে এসে তার লরির সাথে দেখা হয়ে গেল। সম্ভবত লরি তার জন্যই সেখানে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। He stepped out of the shadow. Is that you, Laura? লরি তখন অন্ধকারে সেই ছায়া থেকে বাইরে এসে বলল যে কে ওখানে? ওটা লরা তুই তো? Yes, লরা উত্তর দিল যে এটা সেই। Mother was getting anxious. Was it all right? যে মা তো খুব দুশ্চিন্তা করতে শুরু করছিল, সবকিছু ঠিক ছিল তো রে? Yes, quite. হ্যাঁ, সব ঠিকই ছিল। Oh, Lorry, she took his arm. She pressed up against him. এবং তারপর লরা এসে দাদার হাতটি নিল এবং তার গা ঘেঁষে দাঁড়ালো। I say, you're not crying, are you? asked her brother. এরপর লরি তাকে জিজ্ঞেস করলো, কি হলো রে, কাঁদছিস না তো তুই? লরা shook her head. She was. লরা মাথা নাড়ল এবং স্বীকার করলো যে সে কাঁদছে। লরি put his arm round her shoulder. লরি এবার তার বাহু দিয়ে লরার কাঁধটি জড়িয়ে ধরল। He was trying to comfort her. Don't cry, he said in his warm, loving voice. Was it awful? কাঁদিস না, সে তার উষ্ণ স্নেহের গলায় বলল, আর জিজ্ঞাসা করলো, খুব খারাপ লেগেছে, খুব ভয়ানক লেগেছে তোর? No, sobbed Laura. It was simply marvelous. লরা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতেই জবাব দিল যে না, খারাপ ভয়ঙ্কর কিছু ছিল না,
বরং এটা একেবারে বিস্ময়কর, অপূর্ব ছিল। বাট লরি, she stopped. She looked at her brother. কিন্তু লরি সে কিছু একটা বলতে গিয়ে থেমে গেল। সে তার দাদার দিকে তাকালো। Isn't life, she stammered. Isn't life, but what life was she couldn't explain. সে কথা কমপ্লিট করতে পারল না। জীবনটা এরকম না, জীবনটা বলতে গিয়ে আবেগে কান্নায় তার কথা আটকে গেল। সে তোতলাতে লাগলো। জীবন যে কি রকম, সেই উপলব্ধিটা যে তার কি হয়েছে সেটা সে আর বুঝিয়ে ঠিক করে বলে উঠতে পারল না। নো ম্যাটার, হি কোয়াইট আন্ডারস্টুড। লরা বলতে না পারলেও এটা কোনো ব্যাপার ছিল না, কারণ দাদা বোনের মনের অবস্থাটা খুব ভালো বুঝতে পেরেছিল। Isn't it darling? said লরি। জীবনটা তাই না রে? লরি এটুকু বলেই বুঝিয়ে দিল লরা কি বলতে চাইছে সেটা সে খুব ভালো বুঝতে পেরেছে। শেষকালটায় দেখো অবধারিতভাবে পাঠকের মনেও প্রশ্নটা আসবে যে লরি না হয় বুঝতে পারলো যে তার বোন লরা এক্স্যাক্টলি কি বলতে চাইছে, কিন্তু আমাদের কাছে তো অর্থটা সম্পূর্ণভাবে পরিষ্কার হলো না। এখানে দারুণ বুদ্ধি করে লেখিকা ক্যাথরিন ম্যানসফিল্ড ইচ্ছা করে একটা ইনকমপ্লিট সেন্টেন্স, একটা আনএক্সপ্রেসড থট দিয়ে গল্পটা শেষ করেছেন, কারণ এর মাধ্যমে তিনি শেষ হওয়ার পরেও পাঠককে বাধ্য করছেন এই গল্পটা নিয়ে ভাবতে, লরার চরিত্রের সঙ্গে একাত্ম হতে, তাই না? কারণ দেখো এটা আমরা নিশ্চিতভাবে বুঝতে পারি যে শেরিডান ফ্যামিলির এই কমফোর্টেবল সেফ বিলাসবহুল বাড়ির বাইরে এসে এই অন্ধকার দরিদ্র পাড়ায় মৃত্যুকে এত কাছ থেকে দেখে লরার জীবন এবং মৃত্যু নিয়ে যে উপলব্ধি হলো, সেই রিয়েলাইজেশনটা, সেই উপলব্ধিটা তাকে মানসিকভাবে কিন্তু অনেক পরিণত, অনেক অভিজ্ঞ করে তুলল। সারা দিনের নানান অভিজ্ঞতায় সে বুঝতে পারল যে জীবন মানে শুধুই আনন্দ বা শুধুই দুঃখ এমন নয়। আলো অন্ধকার, ভালো খারাপ সবকিছু একসাথে মিশে তৈরি হয় জীবন, যা একই সাথে কালারফুল অ্যান্ড কমপ্লেক্স, বর্ণময় ও জটিল। আর এই সব কিছুর পরিসমাপ্তি, এই জীবনের পরিসমাপ্তি ঘটে মৃত্যুতে, যা নিয়ে আসে গভীর শান্তি। তাই আমরা বলতে পারি যে লরার বাড়ির সুন্দর বাগান থেকে এই অসুন্দর অন্ধকার গলি অবধি তার এই জার্নিটা আসলে তার জার্নি টু অ্যাডাল্টহুড। হঠাৎ করে হওয়া এই গভীর উপলব্ধিটা সে শব্দের মাধ্যমে তাই এই মুহূর্তে প্রকাশ করে উঠতে পারছে না। আমরা এক্ষেত্রে নিজেদের অনুমানের ভিত্তিতে বলতেই পারি যে হয়তো লরা বলতে চেয়েছিল, লাইফ ইজ কমপ্লিকেটেড yet it is beautiful and wonderful, যে জীবন জটিল হলেও এটি খুব সুন্দর ও বিস্ময়জনক। ইটস এ রিয়েল ওয়ান্ডার অন আর্থ। পৃথিবীর মধ্যে এটিই হচ্ছে একটা সত্যিকারের বিস্ময়, এই জীবন। দ্য গার্ডেন পার্টি গল্পটির এক্সপ্লানেশন এখানেই শেষ হলো। আশা করি গল্পটি সবাই বুঝতে পেরেছ। এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করো। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থেকো। বাই।